পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৮ কর্মকর্তার বিষয়ে দুর্নীতির অনুসন্ধান আবারও ৯ বছর পর সচল করল দুদক। এর আগে ৭বার কমিটি গঠন করা হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্যপত্র সংগ্রহে তৎপরতা শুরু করেছে দুদকের দল। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি টাকার অপচয় সহ বেশ কিছু অভিযোগে ২০১৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এই ৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইটালি, সুইজারল্যান্ড, সৌদি আরব, দুবাই, চীন, মালয়েশিয়া, ফিলিপাইনের দূতাবাস ও হাইকমিশন সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও রয়েছেন। অভিযোগ সংশ্লিষ্ট ৩৮ কর্মকর্তার বিরুদ্ধে এর আগে থেকেই দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এই কমিটিতে মূলত একটা কমিটি গঠন করা হয়েছিল। কমিটির অনুসন্ধানকারী কর্মকর্তাদের বদলিজনিত পদোন্নতিজনিত কারণে মূলত কমিটি গতকালকে কমিশন পুনর্গঠন করেছেন। তবে আওয়ামী শাসনামলে অনুসন্ধানের কাজে অচলাবস্থা তৈরি হয়। কমিটি গঠন হয়েছিল ৭বার। পরিবর্তিত পরিস্থিতিতে এবার আবারও নতুন কমিটি। এই কমিটি মূলত এই অনুসন্ধান কার্যক্রমকে এগিয়ে নেবেন এবং যত দ্রুত পারেন তারা তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করবে, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশে বাংলাদেশের দূতাবাসে ৩৮ কর্মকর্তার তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দেয় দুদক। বিভিন্ন অনিয়ম। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।